So hey everyone, I'm Dipendu Moni and you are watching Youth of Education YouTube channel এবং one of the most awaited video যেটা তোমরা আমার কাছে চাইছিলে সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও। যে দাদা আমার এত মার্কস আছে মাধ্যমিকে, আমার র্যাঙ্ক কত আসতে পারে এবং তার সাথে সাথে আর একটা কথা যে দাদা আমি টপ 10 গভর্নমেন্ট কলেজ, টপ 20 গভর্নমেন্ট কলেজ পেতে পারি কিনা, বা দাদা আমি গভর্নমেন্ট কলেজ পেতে পারি কিনা। তো তারই কিন্তু আজকের ভিডিও, এবং আজকের এই ভিডিওতে আমরা তাহলে কি ডিসকাস করতে চলেছি? আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি মার্কস ভার্সেস র্যাঙ্ক। মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো প্রথমেই শুরুতে আমি বলে দিই, তোমাদের যে 2024 এর মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা কিন্তু এখানে আমি প্রেডিক্ট করব অনেকটাই 2021 এর থেকে ইন্সপায়ার্ড হয়ে। কারণ 2021 সালেও কিন্তু সেম পদ্ধতিতে তোমাদের অ্যাডমিশন হয়েছিল, তোমাদের কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম হয়েছিল না, এবং তোমাদের যে মাধ্যমিকের যে নাম্বার, সেই মাধ্যমিকের নাম্বারের অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হয়েছিল। প্রথম যে কথা সেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ভিডিওটাকে কিন্তু বেশি থেকে বেশি শেয়ার করো না, বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করবে, কারণ এই ভিডিওটা কিন্তু তাদের কাজে লাগবে। কাজে লাগার ভিডিও তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তোমরা রিলস শেয়ার করো, অনেক কিছু তোমরা শেয়ার করো, কাজে লাগার ভিডিও যেটা সেটা অবশ্যই শেয়ার আশা করছি তোমরা করে নেবে, কারণ সেটাতে কিন্তু তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কিন্তু কাজে লাগবে। এবারে আস্তে আস্তে আসছি মার্কস ভার্সেস র্যাঙ্কের সাথে সাথে কিন্তু যে কনসেপ্টটা কাজে লাগবে সেটা হচ্ছে কাট অফ। কাট অফটা কি আশা করছি তোমরা অনেকেই জানো। কাট অফ হচ্ছে কোনো একটা ধরো কলেজ আছে, এবিসি কোনো একটা কলেজ আছে। এবার এবিসি যে কলেজ আছে সেই কলেজের ধরো কোনো একটা ব্রাঞ্চ আছে ইলেকট্রিক্যাল, ওকে, ডাবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ধরো এই একটা বাচ্চা আছে, সে ধরো লাস্ট অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে, তারই ধরো লাস্ট র্যাঙ্ক। এবারে তার যে র্যাঙ্ক তাকেই বলা হয় কি না কাট অফ। ওকে, বুঝতে পেরেছো তোমরা? এই বাচ্চাটা হচ্ছে সেখানে লাস্ট বাচ্চা এবং তার যে র্যাঙ্ক সেটাই হলো কাট অফ। এর র্যাঙ্ক যদি হয় আমার 1000, তাহলে সেই কলেজের সেই ব্রাঞ্চের কাট অফ কত হবে? 1000। ফাইন, বুঝতে পেরেছো তোমরা সবাই? ছোট্ট করে বুঝিয়ে দিলাম সহজ ভাষায়। নেক্সট এবার আমরা আসছি কাট অফ। কাট অফ হয়ে গেছে আমাদের, এবার আমরা আসছি আস্তে আস্তে মার্কস ভার্সেস র্যাঙ্কের ক্ষেত্রে। মার্কস ভার্সেস র্যাঙ্কের আগে আরো একটা কথা আমাকে তোমাদের বুঝিয়ে দিতে হবে, সেটা হচ্ছে র্যাঙ্ক ক ধরনের হয়। র্যাঙ্ক ক ধরনের হয় সেটা আমি এক এক করে তোমাদের দেখছি। র্যাঙ্ক টাইপস, ঠিক আছে, টাইপ অফ র্যাঙ্কস বা র্যাঙ্ক টাইপস কি কি হয়? প্রথমেই হচ্ছে জেনারেল র্যাঙ্ক। জেনারেল র্যাঙ্ক কি হবে? জেনারেল র্যাঙ্ক হচ্ছে যদি 30,000 জন পরীক্ষা দেয় বা 30,000 জন যদি অ্যাপিয়ারিং হয়, 30,000 জন যদি ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে 30,000 অব্দি জেনারেল র্যাঙ্ক কিন্তু বেরোবে। ওকে, নেক্সট হচ্ছে এবারে ক্যাটাগরি র্যাঙ্কস যেগুলো। ক্যাটাগরি র্যাঙ্কস এর মধ্যে কি কি আসে? এসসি র্যাঙ্ক বা এসটি র্যাঙ্ক বা ওবিসি র্যাঙ্ক, ওবিসি এ, ওবিসি বি, এই যে র্যাঙ্ক সেগুলো। তার সাথে কি আসতে পারে? তোমাদের টিএফডব্লিউ র্যাঙ্ক, এই র্যাঙ্কগুলো কিন্তু তোমাদের আসে। ওকে? এই যে র্যাঙ্ক গুলো, সেই র্যাঙ্ক গুলো আসে। এবার তোমরা যখন কাট অফ দেখবে, তোমরা যে যারা আমার যে পেইড কাউন্সেলিং এর কোর্স আছে, আশা করছি তোমরা আমার যে পেইড কাউন্সেলিং এর কোর্স, পেইড বলাতে অনেকেই এখনই ভাববে যে আমি 30,000 40,000 টাকা রোজগার করছি প্রত্যেকটাতে, এবং কথা বলার জন্য অনেকেই কয়েকশো টাকা করে নেয়। তো সেরকম কিছু ব্যাপার হবে? দেখো ওইরকম কিছু না। পেইড কাউন্সেলিং এর যে কোর্স সেটাতে মাত্র 62 রুপিস এর কিন্তু আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করছি, এবং সেটা 149 এর বদলে 62 রুপিস। ওকে? এবং সেখানে কিন্তু অলরেডি আমি কাট অফ এটসেট্রা যেগুলো সেগুলো কিন্তু দিয়েছি। এবার কাট অফ যে লিস্ট আছে 2017 থেকে 2021 অব্দি কাট অফ দেওয়া আছে, যেখানে শুধু ইন্টারনেটে 2021 এ যেটা সেটা এভেইলেবল আছে। তো সেটা আমার অ্যাপে তোমরা পেয়ে যাবে যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে। আমি লাস্টে তোমাদের একটা ফুটেজের মাধ্যমে দেখিয়ে দেবো। তো সেখানে যদি তোমরা কেউ দেখো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখতে পাবে যে কাট অফ যেটা সেখানে কিন্তু এসসি কাট অফ, এসটি কাট অফ এই ধরনের সবকিছু কিন্তু মেনশনড আছে। এবারে এসসি কাট অফ, এসটি কাট অফ যেগুলো সেগুলো কিন্তু এসসি, এসটি র‍্যাংক যেটা সেটা কিন্তু ওখানে দেওয়া নেই। জেনারেল র‍্যাংক দেওয়া আছে। ওকে? জেনারেল র‍্যাংকে এসসি কাট অফ। ওকে? ওকে, বুঝতে পেরেছো তোমরা? এই ব্যাপারটা কিন্তু বলে দেওয়াটা একটু দরকার ছিল। এবারে আবার কিন্তু ধীরে, ধীরে আস্তে, আস্তে আমরা টপিক গুলোতে ঢুকছি। আস্তে, আস্তে আরো অনেক কিছু টপিক আছে সেগুলো নিয়ে আস্তে, আস্তে কিন্তু ডিসকাস করতে হবে তোমাদের সাথে। এবারে আস্তে, আস্তে কিন্তু একটা এদিকে আমাকে মার্কস ভার্সেস র‍্যাংক যেটা সেটা কিন্তু করতে হবে। এবারে এদিকে আমি কি করব? এদিকে আমি কিন্তু ২ টো কলাম বানাবো। ২ টা কলাম কি, কি বানাবো? দেখো ফার্স্ট যেটা সেটা হচ্ছে র‍্যাংক। ঠিক আছে? র‍্যাংক। র‍্যাংকটাকে একটু বড় করে ঠিকঠাক করে লেখা যাক চলো। ঠিক আছে? কেননা সুবিধা হবে তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও। কেন আমি দুবার বারবার প্রেস করছি নিজেও জানি না। তো ১ম এই একটা হচ্ছে র‍্যাংক, এবং সেই র‍্যাংকেরটা লিখছি এখানে। অ্যান্ড তারপরে আমাদের কি হবে? তারপরে কিন্তু আমাদের মার্কস হবে একটা। ঠিক আছে? মার্কস কি? মার্কস হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে মার্কস বা 10th এর যে মার্কস তার পার্সেন্টেজ। কেননা লাস্ট বারে কি হয়েছিল সেটা আমি তোমাদের বলে দিই। লাস্ট বারে কিন্তু ২০২১ সালে তোমাদের যে মার্কস সেটা কিন্তু টপ 5 যে মার্কস ছিল তোমাদের সেটা। এবং টপ 5 বলতে অ্যাকচুয়ালি টপ 5 বলা যায় না। মার্কসটাকে কিরকমভাবে নেওয়া হয়েছিল সেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, এবং সেই ৫ টা মার্কস কি, কি ছিল কিনা সেটা নিয়ে ডিসকাশনটা যদি দেখোনি তাহলে সেক্ষেত্রে তোমরা ডিসকাশনটা একবার চ্যানেলে যেয়ে পর দেখে নেবে, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমাদের সুবিধা হতে পারে। ওকে? এবারে র‍্যাংকে আস্তে, আস্তে আসা যাক। র‍্যাংকে ১ম এই আমি ১ম যে তোমাদের ১,০০০ র‍্যাংক থাকবে সেটা আমি তোমাদের করছি ১ থেকে ১,০০০ই করি। ১ থেকে ১,০০০। ১ থেকে ১,০০০ যে সেটা হচ্ছে প্রায় তোমাদের
90% ঠিক আছে? তোমাদের কি দরকার আছে তাহলে সেক্ষেত্রে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু 90% অব্দি মার্কস কিন্তু তোমাদের দরকার আছে। 90% এর থেকে বেশি কিন্তু মার্কস তোমাদের সেক্ষেত্রে দরকার আছে। এবারে প্রায় এটা ১,০০০ থেকে প্রায় ১৩০০ অব্দিও কিন্তু এটা ভ্যারি করতে পারে। ওকে? ১,০০০ বা ১২০০ বা ১৩০০ এই ধরনের কিন্তু ভ্যারি করতেই পারে। কেননা এর আগেও আমরা দেখেছি ভ্যারি করতে। বাট এই বছর কিন্তু ২০২১ এর তুলনায় মার্কস যেটা সেটা কম আছে বলে আমি ১,০০০ অব্দি কিন্তু দিলাম। ওকে? এবার আমি প্রায় তোমাদের ১,০০০ থেকে ২,০০০ অব্দি আমি এটাকে কিন্তু নিয়ে যাচ্ছি। ১,০০০ থেকে ২,০০০ অব্দি। ১,০০০ থেকে ২,০০০ যেটা সেটা কিন্তু প্রায় 82% যেটা আছে 82% এর থেকে উপরে যদি থাকে তোমাদের, তাহলে সেক্ষেত্রে ২,০০০ এর কাছাকাছি কিন্তু তোমাদের থাকার কথা। এবারে নেক্সট আমরা যাবো ২,০০০ থেকে ৪,০০০ এর ক্ষেত্রে। এবারে আরেকটা যে প্রবলেম ফেস করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কি কারণে আমি তোমাদের জন্য মার্কস ভার্সাস র‍্যাংক এর যে ভিডিও সেটা আমি আনতে চাইছিলাম না, সেটা আমি তোমাদের একটু দেখাবো। ওকে? প্রায় ৪,০০০ যেটা সেটা কিন্তু প্রায় তোমাদের ওই 76% এর কাছাকাছি তোমরা ধরে রাখো 76% এর কাছাকাছি কিন্তু এটা হবে। ওকে? লাস্টে আরো একটু ডিসকাশন বাকি থাকবে। তোমরা এইটুকু দেখে পরে যদি কেউ চলে যাও তাহলে সেক্ষেত্রে তার কিন্তু একটু অসুবিধা হবে এটা বুঝতে। ওকে? এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের প্রায় ৪,০০০ থেকে ৮,০০০ অব্দি। ৪,০০০ থেকে ৮,০০০ অব্দি যেটা সেটাতে প্রায় তোমাদের 68% এর উপর কিন্তু মার্কস দরকার। ওকে? এবারে আমি ডাইরেক্ট তোমাদের ৮,০০০ থেকে ১৬,০০০ অব্দিতে যাচ্ছি। ওকে? সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় যদি আমি ১৬,০০০ এর ক্ষেত্রে যাই তাহলে সেক্ষেত্রে প্রায় কিন্তু তোমাদের যদি কারোর 58% থাকে বা 60% এর কাছাকাছি থাকে তাহলে কিন্তু তার এরকমের কিন্তু র‍্যাংক আসার কথা। ওকে। এবারে এটা আমি কিরকমভাবে অ্যাজিউম করছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে মোর দ্যান 16,000 বাকি যেটা সেটাতে কিন্তু তোমাদের ওই বাকি যে নাম্বার আছে সেটা কিন্তু আ বা বাকিটা যেটা আছে সেটাতে কিন্তু এটা হবে। ওকে? এটা আমি লিখে দিলাম তোমাদের। এবারে এটা আমি কেন ১৬,০০০ এর পরের র‍্যাংকটা আমি কেন এখানে ডিফাইন করতে চাইছি না সেটা একবার বোঝো। ফর্ম ফিল আপ এর সংখ্যা কত? কেউ জানো তোমরা? ফর্ম ফিল আপ কতজন করেছে? কতজন করেছে? জানো কেউ? কেউ জানো এটা? এটা কোয়েশ্চেন মার্কস প্রত্যেকের জন্যই। কতজন আরো করবে এখন সেটাও কিন্তু আমরা কেউ জানি না। ওকে? যতদিন না এটা আসে ততদিন অব্দি কিন্তু আমরা এই যে নাম্বারটা কত দূর অব্দি যাচ্ছে সেটা কিন্তু বলতে পারব না। বাট হ্যাঁ, এট লিস্ট ১৬ জন তো করবে ১৬,০০০ জন তো করবেই এবং ১৬,০০০ থেকে অনেকটা বেশিই করবে। তার জন্য কিন্তু 60% এর কাছাকাছি কারণ মার্কসের স্পেশালি তোমরা যাদের 68% এর কাছাকাছি মার্কস আছে তারা কিন্তু ধরে রাখতে পারো যে এই সামনাসামনিই আসবে। এবং এই জায়গাটা একটু আমি তোমাদের যদি ডিফাইন করি, এই জায়গাটাকে আমি একটু নিচে নিয়ে আসছি। ওকে? এই জায়গাটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি, এখানে এসে এরপর আমি ডিসকাসটা করছি এটা। ব্যাপারটা তোমরা বুঝো। এই যে আমি তোমাদের বললাম ৪,০০০ থেকে ৮,০০০ র‍্যাংক। ৪,০০০ থেকে ৮,০০০ র‍্যাংক কততে? ৪,০০০ থেকে ৮,০০০ র‍্যাংক কততে? 68% এর থেকে যদি বেশি থাকে সেই ক্ষেত্রে। আর তার উপরের লিমিটটা আছে 76% ওকে? 76% তাহলে আমার ৪,০০০ এর কাছাকাছি র‍্যাংক আসবে কখন? যখন আমার 76% এর কাছাকাছি নাম্বার থাকবে এবং আমার ৮,০০০ এর কাছাকাছি র‍্যাংক আসবে কখন? যখন আমার 68% এর কাছাকাছি নাম্বার থাকবে। লিমিটগুলোকে বোঝো। ওকে? লিমিটগুলোকে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। এবারে সরকারি কলেজের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই। এখানে আমি কিন্তু প্রায় সরকারি কলেজের কাছাকাছিই দিয়েছি। ইভেন এই হিসেবে দেখো তোমাদের মোটামুটি এবং যে ভালো দেখো গুড গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে আমার হিসাবে, আমার এই যে কাট অফটা দিলাম আমি সেই হিসাবে গুড গভর্নমেন্ট কলেজ তোমরা কত নাম্বার অব্দি পাবে? গুড গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলো মানে টপ ৫ যেগুলো আছে সেগুলোর কথাই যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে টপ ৫ বা টপ ১০ ই আমি যদি বলি সেক্ষেত্রে ভালো ব্রাঞ্চ যেগুলো আছে। নট দ্যাট কি খারাপ ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো। তাহলে সেক্ষেত্রে প্রায় তোমরা যদি 70% এর কাছাকাছি তোমাদের যদি নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পাবে। ওকে? মিডিয়াম যেটা আছে সেখানে যদি ভালো ব্রাঞ্চ নাও তোমরা তাহলে সেক্ষেত্রে মিডিয়াম গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমরা প্রায় 60% এর কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। যেরকম আমি আগে বলেছিলাম 60% এর কাছাকাছি নাম্বার থাকলে পরে মোটামুটি তোমরা ঠিকঠাক কলেজ কিন্তু পেয়ে যাবে। কাদের ক্ষেত্রে বলছি? এইটাও আরেকবার বলে দিই তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে জেনারেলদের জন্য। ওকে? যদি তোমার জেনারেল র‍্যাংক থাকে সেক্ষেত্রে। এবারে যাদের 60% এর থেকে কম আছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদেরকে তো ভুলে গেলে হবে না। যাদের 60% এর থেকে কম আছে, 60% এর থেকে যাদের কম আছে, যাদের মার্কসটা 60% এর থেকে কম, ওকে? 60% এর থেকে কম যাদের মার্কস তাদের ক্ষেত্রে কি হবে? ওকে? তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এইরকমই যে, তারা কিন্তু চাইলে পরে গভর্নমেন্ট কলেজও চুজ করতে পারে এবং তারা অনেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। যারা আমার পেইড কাউন্সেলিং এটসেট্রা যে এগুলো নিয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে। কেননা তাদের জন্য আমি লো কাট অফ কলেজেস যেগুলো আছে সেগুলো সব আমি প্রোভাইড করে দিচ্ছি। সেখানে কিভাবে তাদের চয়েস ফিলিং করতে হবে কিনা সবকিছু দিয়ে দেব। যাতে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। বাট যদি কারোর প্রাইভেট কলেজে পড়ার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আমি তাদের বলব যে, তোমরা কিন্তু চাইলে পরে টপ প্রাইভেট কলেজ যেগুলো আছে, টপ প্রাইভেট কলেজেও কিন্তু তোমরা পড়তে পারো। যদি সামর্থ্য থাকে টপ প্রাইভেট কলেজে তোমরা কিন্তু পড়তে পারো। যদি সামর্থ্য থাকে। ওকে? এই কথাটা কিন্তু মাথায় রাখবে। যদি না থাকে obviously আর গভর্নমেন্ট কলেজ তো আছেই। বাট যদি টপ কলেজে পড়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছেও কিন্তু যদি 60% এর কম নাম্বার থাকা সত্ত্বেও
টপ কলেজে পড়ার চান্স আছে, তবে সেটা প্রাইভেটে। ওকে? এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। কারণ অনেক জায়গাতেই কিন্তু বেশি টাকাতে তারা ভর্তি হচ্ছে এখন। ডাইরেক্ট অ্যাডমিশন তো চলছে এবং টপ কলেজের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি জেআইএস স্কুল অফ পলিটেকনিক আছে, তোমাদের যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ আছে বেলুড়ে সেটা আছে এবং তার সাথে তোমাদের যে টিপিআই আছে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আছে সেটাও কিন্তু তোমাদের টপ 3 কলেজের মধ্যে পড়ে। তার মধ্যে কিন্তু টিপিআই এবং জেআইএস এই ২ জায়গায় কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়। এই কথাটাও আমি তোমাদের বলে রাখছি। টপ কলেজ যেগুলো আমি সেগুলোতে কিন্তু অ্যাডমিশন হওয়ার কথা বলি অলওয়েজ। এর বাইরে কিন্তু আমি তোমাদের বলি না জেনারেলি। এবং বাকি তোমাদের যদি কোথাও ভর্তি হওয়ার থাকে বা কোনো কিছু তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে তোমরা গাইডেন্স কিন্তু সেই ব্যাপারেও পেতে পারো। তো তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কনট্যাক্ট আমার সাথে করতে পারো সেই ব্যাপারে। এবং এটা হচ্ছে একদম মানে সত্যি কথা আজকের দিনে যে টপ কলেজে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ পেছনের যে একটু কলেজগুলো আছে সেখানে ক্লাসেসেও একটু অসুবিধা হয়। তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে সেসব জায়গায়। তার জন্য কিন্তু এই যে কথা সেটা বললাম। আর আরেকটা কথা হচ্ছে তোমাদের যখন এই যে টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ যেটা সেটা যখন আসবে তখন কিন্তু টোটাল যে র‍্যাংক সেটা আশা করছি প্রকাশ করা যাবে তখন। বাট তার আগে কিন্তু এটাকে কমপ্লিট করা যাচ্ছে না এবং যারা এই যে জায়গাটা এটার মধ্যে যারা মানে আছো তারা obviously তোমরা ধরতে পারো যে তার সামনাসামনিই কিন্তু হবে। বাট এটাকে কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব না যতদিন না আমি কমপ্লিট লিস্ট পাচ্ছি যে কতদূর অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। ফর্ম ফিল আপ কমপ্লিট হোক তারপরে কিন্তু অবশ্যই তোমাদের এই ব্যাপারে কিন্তু বলা যাবে। আর তোমাদের আরো একটা কথা বলে দিই, তোমাদের যে কাউন্সেলিং এর মাধ্যমে যদি তোমরা গভর্নমেন্ট কলেজ চাইছো তাহলে সেক্ষেত্রে আমার যে পেইড কাউন্সেলিং হেল্প আছে, পেইড কাউন্সেলিং হেল্পটা অবশ্যই কিন্তু তোমরা একবার বিবেচনা করতে পারো এবং পেইড কাউন্সেলিং হেল্পটা কিন্তু তোমাদের জন্য এখন আমি মাত্র ₹62 এ দিচ্ছি, যেটা কিন্তু ₹149 এর। ওকে? সেটাকে আমি কমিয়ে পরে ₹62 এ দিচ্ছি ছেলেমেয়েদের জন্য। বাট যখন তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এটা ₹62 এ থাকবে না। আবার কিন্তু এটা ব্যাক করে যাবে। তো সেই কথাটা একটু মাথায় কিন্তু রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে আশা করছি। ওকে? তার জন্য কিন্তু তোমাদের বলে রাখলাম ব্যাপারটা এবং আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে এবং সেটা কিন্তু তোমাদের শেয়ার করছো কিনা তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। তার জন্য আমি কিন্তু তোমাদের বলে রাখলাম। অ্যান্ড অবশ্যই কিন্তু তোমরা এরপর আমার যে ক্লিপটা থাকবে সেই ক্লিপটা দেখে রাখবে। ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ক্লিপটাতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে পেইড কাউন্সেলিং হেল্পটা আছে সেটা তোমরা কিভাবে কিন্তু নিতে পারবে সেটা। ওকে? তো চলো একটু আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়। তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছ প্রথমেই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেডে এলে পর আমি 120 প্লাস বলছিলাম, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ। এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা ওগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বাটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপর পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।